ইসলামাবাদে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার টান আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে আশা তৈরি হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। ফলে চলমান শান্তি প্রক্রিয়া নতুন করে অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববার সকালে সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগের প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হলেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এই উত্তেজনার পটভূমিতে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, যার জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নেয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলার পাশাপাশি হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিলে তাতে সাড়া দেয় ইরানও। সেই ধারাবাহিকতায় ইসলামাবাদ টক্স শিরোনামে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে বৈঠকে বসে দুই পক্ষ। আলোচনায় লেবানন পরিস্থিতি, হরমুজ প্রণালী, নিষেধাজ্ঞা ও জব্দ সম্পদ সহ নানা জটিল ইস্যু উঠে আসে। তবে ভান্স স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের মূল দাবি ছিল ইরান যেন দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে দৃঢ় ও পরিষ্কার অঙ্গীকার দেয়, কিন্তু এই শর্ত মেনে নিতে রাজি হয়নি ইরান। ফলে আলোচনায় অচল অবস্থা তৈরি হয় এবং কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হলেও চূড়ান্ত অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও বাস্তবসম্মত অবস্থানের ওপর। ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই ইঙ্গিত দিয়েছেন, অতিরিক্ত শর্ত আরোপ না করে ইরানের বৈধ অধিকার মেনে নিলেই কূটনৈতিক সমাধানের পথ খুলতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।